আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আমি এখন আছি চণ্ডীপুর আল আমিন মাদ্রাসার সামনে। চণ্ডীপুর আল আমিন মাদ্রাসার তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আল আমিন মাদ্রাসার মেন ভবনটি। এটা স্থাপিত হয় 1979 সালে। মাদ্রাসার যারা ছাত্র আছে তারা ক্রিকেট এবং ফুটবল খেলে। তাদের জন্য এই জায়গাটা কিন্তু খেলার জন্য উপযুক্ত একটা জায়গা, সুন্দর একটা প্লেস প্রতিষ্ঠা করেছেন। এখন বর্তমানে এখানে হুজুররা খেলাটি ব্যবহার করে। এবং তো এ হচ্ছে মাদ্রাসার পিছনের সাইডের অবস্থান। এটা হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় তলা, মাদ্রাসার আবাসিক ভবন। এখানে শিক্ষকরা থাকে। আমরা এখন মাদ্রাসার বারিন্দায় আছি। মাদ্রাসার দ্বিতীয় তলায় কিতাবখানা। আজকে ছুটির দিন, তাই ছাত্ররা কেউ এখানে নেই। এটা হচ্ছে মাদ্রাসার তৃতীয় তলা। এটা হচ্ছে নুরানি বিভাগ, আর ওই পাশে হচ্ছে হিফজ বিভাগ। এই সাইডটা হচ্ছে হিফজ বিভাগ। এখন ছাত্ররা এখানে ঘুমাচ্ছে। মাদ্রাসার চতুর্থ তলা, এটা হচ্ছে মিজান বিভাগ, কিতাবখানা। আর এটা হচ্ছে নাজরা বিভাগ। তো আমার ইন্টারেস্টিং কথা বলতে ভুলে গেলাম, এই মাদ্রাসার ছাত্র কিন্তু আমি নিজেও কিন্তু এই মাদ্রাসার ছাত্র ছিলাম। একসময় আমি এখানে পড়াশোনা করছি এবং রাত এখানে বোর্ডিং এ ছিলাম। তো সেই সময়টা এখন মনে পড়ে গেছে এই ভবনে আসার পরে। দুঃখজনক বিষয় হলো আল আমিন মাদ্রাসার কোনো তথ্যই অনলাইনে পাওয়া যায় না। ভবন বর্তমানে কেউ থাকে না। মাদ্রাসার হুজুরদের জন্য বরাদ্দ ছিল। এখন বর্তমানে হয়তো এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, তার জন্য ভবনটি এখন বদ্ধ। সম্ভবত ছাত্রছাত্রীর সংখ্যা মোট 150 জন। এটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় অবস্থিত। এই মাদ্রাসাটি এতিমখানা হিসেবে পরিচিত। এটি হচ্ছে মাদ্রাসার মসজিদ। শেয়ার দিয়ে রাখতে পারেন। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।